নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁপড় দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো আজকের রেসিপিটি। আজকের রেসিপিতে আমি পটল ব্যবহার করব, তার জন্য পটল নিয়ে নিয়েছি। আলু আর পটল আমি কেটে নেব, কাটাটা আর আপনাদেরকে দেখাচ্ছি না। এখন এখানে মশলা পাঁপড় নিয়ে নিয়েছি আর একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এখন পাঁপড়গুলোকে একটু ভিজিয়ে এরকম ভাঁজ করে মুখগুলোকে মুড়ে নেব। দেখুন, সমস্ত পাঁপড়গুলোকেই এইরকমভাবে ভাঁজ করে মুখগুলোকে মুড়ে নিয়ে আমি ফিরে আসছি। অনেকে এই পাঁপড়ের ভিতরে স্টাফিং দিয়ে রান্না করে থাকেন, তো আমি কিন্তু স্টাফিং ছাড়া শুধুমাত্র পাঁপড় দিয়েই রান্না করে দেখাবো। দেখুন, সমস্তগুলো তৈরি করে নিয়েছি। এবারে একটা বাটিতে নিয়ে নিয়েছি টমেটো, 1 ইঞ্চি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা। এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখন কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে যে পাঁপড়গুলোকে তৈরি করে রেখেছি ভাঁজ করে করে একটু সুন্দর শেপ হবে, তার জন্য এইরকমভাবে আমি পাঁপড়গুলোকে ভাঁজ করে দিয়েছি। আপনারা চাইলে গোটা গোটা গোল গোলভাবেও রান্না করতে পারেন। এখন এই পাঁপড়গুলোকে ভেজে নিতে হবে। আর এখানে আমি মশলা পাঁপড় নিয়েছি, আপনারা চাইলে নর্মাল পাঁপড়টাও ব্যবহার করতে পারেন। এবারে এক একটা পাঁপড় ভেজে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইউনিক। আর এটা একটা ঠাকুর বাড়ির বিখ্যাত রান্না, পাঁপড়ের ডালনা। সেখানে কিন্তু পটল ব্যবহার হয়নি, তবে আজকের আমি আলু পটল দিয়ে তৈরি করে দেখাবো এই পাঁপড়ের ডালনাটা। এখন দেখুন, পাঁপড়গুলো সমস্ত আমার ভাজা প্রায় হয়ে এসছে। আপনাদেরকে সামনে দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। সমস্ত পাঁপড়গুলো ভাজা আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবে একটু লো টু মিডিয়াম ফ্লেমে পাঁপড়গুলোকে ভাজবেন, হাই ফ্লেম করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে আলুগুলোকে ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি। আপনারা লম্বা করেও কাটতে পারেন, কিন্তু আমি এখানে গোল গোল করে কেটে নিয়েছি। এখন কড়াতে যে তেল আছে তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে লবণ আর হলুদ দিয়ে দেবো আলুর মধ্যে, দিয়ে লবণ হলুদ দিয়ে আলুটাকে লালচে করে ভেজে নেব। আলুগুলোকে একটু লালচে করে ভাজতে হবে। যে কোনো নিরামিষের দিনে বা ভগবানের ভোগেও কিন্তু বন্ধুরা আপনারা এই রেসিপিটি বানিয়ে ভগবানকে ভোগ দিতে পারেন। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলেও নিয়ে নিয়েছি। যে তেল আছে তার মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিয়েছি। এবারে পটলগুলোকে দেখুন একটু খোসা রেখে রেখে আমি কেটে নিয়েছি ঠিক এই রকম করে। এবারে পটলগুলোকে আমি ভাজতে দেবো। পটলগুলোকেও লাল লাল করে ভাজতে হবে। একটু লবণ আর হলুদ দিয়ে পটলটাকে যদি রান্নার আগে ভেজে নেওয়া যায় তাহলে পটলটা খেতে বেশ ভালো লাগে। তবে আপনারা কি পটল আর আলু দিয়ে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে পাঁপড়ের ডালনা না রান্না করে থাকেন, তাহলে অবশ্যই আমার রেসিপি দেখে একবার অন্তত এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ সুস্বাদু লাগে। এখন পটলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে পটলটাকে লালচে করে ভেজে নেব। পটলগুলো আমার প্রায় ভেজে নেওয়া হয়ে এসছে। দেখুন বন্ধুরা, পটল কিন্তু যত ভাজছি ততই কিন্তু কমে যাচ্ছে, মানে পটলটা কিন্তু মজে যাচ্ছে। আলু পটল কিন্তু ভাজতেই 50% মতো সিদ্ধ হয়ে যাবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন।
প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এবারে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা আর গোটা গরম মশলা ফোড়নে। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটাকে খুব ভালো করে কষাতে হবে। এখানে মশলাটা যত সুন্দর কষাবেন তরকারির টেস্টটা ততটাই সুন্দর হবে। দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এবার এটাকে মিশিয়ে দেবো। দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু গুঁড়ো মশলা তলায় ধরে যেতে পারে তার জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কষতে কষতে দেখবেন এর থেকে তেল ছাড়তে শুরু করবে। এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তবে লঙ্কার গুঁড়োটা পরিমাণ অনুযায়ী দেবেন। যেহেতু কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি তার জন্যে আমি যেমন ঝাল খাই তেমন অনুযায়ী আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। সবার শেষে দিয়ে দিচ্ছি একটু চিনি, দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে কষাতে হবে বন্ধুরা। দেখুন, এখন মিক্সির জার ধোয়া জল একটুখানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এতে মশলাটা একটু জল দিয়ে যদি মিডিয়াম ফ্লেমে কষানো হয় তাহলে মশলাটা কিন্তু ভালোই কষে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে আর সুন্দর একটা কালার ধরেছে মশলাতে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলগুলো। আলু আর পটলটাকে দিয়ে খুব ভালো করে কষাতে হবে। আলু আর পটলটাকে একটু সময় নিয়ে কষাবেন যাতে সুন্দর একটা টেস্ট আসে। মশলা দিয়ে সবজিটা যত ভালোভাবে কষাবেন খেতে ততটাই সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে কষানো আমার হয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলু ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম, পটল ভাজার সময়ও লবণ ব্যবহার করেছিলাম, সেই পরিমাণটা বুঝে এখানে লবণটা ব্যবহার করতে হবে তরকারিটা কষানোর সময়। এখন দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার আলু আর পটলটা কষে গেছে, আর আলু কিন্তু প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি একটা আলু ভেঙে। আলুটা কিন্তু অনায়াসেই ভেঙে যাবে, আশা করি বুঝতে পারছেন। দেখুন, এখন দিয়ে দেবো এর মধ্যে জলটা একটু ঝোল থাকবে এইরকম পরিমাণে দিতে হবে, কারণ পাঁপড় কিন্তু ঝোল টেনে নেবে। সেই অনুযায়ী আপনারা যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী তরকারির মধ্যে জলটা ব্যবহার করবেন। এবারে জলটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে ওপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট মতো হতে দেবো। 5 মিনিটেই কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে। 5 মিনিটেই কিন্তু ফুটে উঠবে আর সুন্দর, দেখুন খুব সুন্দর ফুটে উঠেছে আর তরকারির কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি আলু আর পটল কিন্তু পুরোপুরি সুসিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমি খুব বেশি ভাঙছি না, তাহলে কিন্তু একদম আলুটা ভেঙে যাবে। সেই জন্য আমি আলুটাকে খুব বেশি ভাঙলাম না, তবে আলু আর পটল একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঁপড়গুলো। আপনারা চাইলে এই সময় গরম মশলা ব্যবহার করতে পারেন, গরম মশলার গুঁড়ো আর ওপর দিয়ে ঘি। যেহেতু আমি গোটা গরম মশলা ফোড়নে ব্যবহার করেছি তার জন্য এখানে আর বেশি গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম না। পাঁপড়গুলো দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই বন্ধুরা, মাত্র 1 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন। 1 মিনিটেরও কম হলে খুবই ভালো হয়। 1 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, কারণ এই সময় পাঁপড়টা কিন্তু বেশ নরম হয়ে যাবে। এইভাবে একবার বাড়িতে আলু পটল দিয়ে পাঁপড়ের ডালনাটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু লাগে। আমার আজকের এই পাঁপড়ের ডালনার রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য